তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ইসি মোবাইল রিপেয়ারিং। তো আজকে আর একটা ইউনিক টপিক দেখাবো। দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ডেড ফোন আসছে। ডেড ফোন আসছে যেটা আমি অলরেডি খুলিয়ে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরটা আপনাদেরকে একটু জুম আউট করে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন কীভাবে নোংরা জমে আছে। এবং আপনারা যদি এটি উল্টো দিক দিয়ে দেখেন, উল্টো দিক দিয়ে দেখলে পরে আপনারা এখানে বুঝে যাবেন যে এখানে এই যে দেখুন পাতাটা, এই যে এই পয়েন্টটাতে দেখুন আপনারা, এই এখানে এটা ছিঁড়ে গেছে, ঠিক আছে। তো ওটা আমরা আজকে আপনাদেরকে ভোল্টেজটা নেপে দেখাচ্ছি। তো এখানে সবার প্রথম 0 তো আপনারা জানেন কিভাবে ব্যাটারি ভোল্টেজ চেক করতে হয়, তো তারপরও আমি একবার দেখাই দিচ্ছি। এখানেও লাগাচ্ছি 0 তো এখন এটা কিভাবে কাজ করবেন, সবার প্রথম অ্যান্সার বা কোশ্চেন এটাই, কিভাবে কাজ করবে। কাজ করার সময় আপনাদেরকে ধ্যান রাখতে হবে এই যে ব্যাটারি কানেক্টরটা দেখতে পাচ্ছেন, এই কানেক্টরের যাতে দুদিকে শর্ট না হয়। সবার প্রথম আমরা এটাকে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার জন্য আমরা একটু হালকা পেস্ট দিয়ে দেব। জাস্ট হালকা একটু পেস্ট দেব। পেস্ট দেওয়া হয়ে গেলে আমরা এখন আমাদের যে সোল্ডিং আয়রন মেশিন সেটা নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখানে হালকা হালকা করে দেবো। আর আপনারা একটা জিনিস নোটিশ করবেন, যাতে ব্যাটারিতে এইভাবে যাতে তাতালটা আপনার না লাগে, তাইলে কিন্তু আগুন লাগার সম্ভাবনা রয়েছে। ওটা সবার প্রথম আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার করার পর হালকা একটু আপনাদেরকে ব্রাশ করে দিতে হবে। ব্রাশ এই জন্য করতে হবে, এখানে যত নোংরা দেখতে পাচ্ছেন সব নোংরাগুলো যাতে চলে যায়। তো এই ব্রাশটা দিয়ে যদি না হয়, তো আমরা এই যে আরেকটা আইসি ক্লিন করা ব্রাশটা, সেই ব্রাশটা দিয়ে ক্লিন করে নেব। এই ব্রাশটা হার্ড হয়, এই ব্রাশটা দিয়ে। তো আপনারা যদি এখানে একটু নোটিশ করেন, উল্টো দিক দিয়ে নোটিশ করলে আপনারা বুঝে যাবেন। তো আমরা এটাকে জাম্পার করব। জাম্পার করার আগে আমরা কি করব, আগে এটাকে ক্লিন করে নেব, ফুল অ্যান্ড ক্লিন। আর আপনাদেরকে একটা টিপস দিব, যে কোনো ডেড ব্যাটারি আপনারা কীভাবে সলিউশন করতে পারবেন। কোনো কিছু ইউটিউবে বা কোনো জায়গায় আপনাকে ভিডিও দেখতে হবে না, একদম সিম্পল ট্রিক। এটা আমরা ক্লিন করে নিচ্ছি। এটা যদি ছিঁড়েও যায় তারপরেও আপনারা লাগাতে পারবেন খুব ইজিলি। এখানে যে মাঝখানে যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুধু প্লাস লাইন, আর দুই দিকে আমাদের মাইনাস লাইন, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সোল্ডিং করানো আছে। আমরা এখানে জাস্ট একটু জাম্পার ওয়্যারটা, মোটা জাম্পার ওয়্যার দিবেন, মোটা করে জাম্পার ওয়্যার দিবেন। আর জাম্পার ওয়্যার যদি না থাকে বন্ধুরা, জাম্পার ওয়্যার এইভাবে নেবেন। জাম্পার ওয়্যারটাকে নেওয়ার পর এটাকে দুই ভাঁজে ভাঁজ করে নেবেন। আমি একটু জুম আউট করে দেখাই। তো দেখুন আমি জাম্পার ওয়্যারটা কত বড় করে নিয়েছি। এই জাম্পার ওয়্যারটা আমি দুই ভাগে ভাগ করে নেব। ভাগ করে মানে ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেলে এখান থেকে আরেকটা আমরা ভাঁজ দিয়ে দেব, যাতে এটা ডবল হয় এবং আমাদের লাস্টিংটা বেশি হয়। তারপরে আমরা এখানে আরেকটা ভাঁজ দিয়ে দেব। লাগবে আমাদের ছোট, কিন্তু কাজটা আমাদের খুব ভালো করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমাদেরকে সোল্ডিং আয়রন মেশিন দিয়ে, তার আগে আমাদেরকে এই যে দেখতে হচ্ছে মেকানিকের যে পেস্ট, সেই পেস্টের উপর এটাকে চুবিয়ে নিতে হবে। চুবিয়ে নেওয়ার পর আমাদের যে আপনারা রাং বলেন বা আয়রন মেশিন বলেন বা
আপনারা এটাকে তাতাল বলুন, যাই হোক আপনাদের যেটা ভাষা সেই ভাষায় বলি না কেন, আপনারা এখানে এখন জাম্পারটা করে দিবেন। দেখবেন যে প্লাস লাইনে যাতে না লাগে, প্লাস লাইনে লাগলে পরে আপনার শর্ট হতে পারে না, 100% হবে, ঠিক আছে? 100% হবে শর্ট, এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। তো এখানে হালকা একটু আমরা পেস্ট দিয়ে দেবো, তাইলে আমাদের এটা খুব সুন্দর করে একদম খুব ক্লিয়ার হয়ে কাজটা হবে। তারপরে এটাকে আমরা এখানে দিয়ে দেব। তো একটু সামনের দিকটা কেটে দিব, কারণ সামনের দিকটা যদি না কাটি তো এখানে একটু মাথার দিকটা ব্লেড বা কাঁচি যেটাই বলুন আপনারা সেটা দিয়ে কেটে দেবেন। কেটে দেওয়ার পর হালকা হালকা করে তো এটাকে আমরা একটা চিমটির মাধ্যমে বা টুইজারের মাধ্যমে ধরবো। তো একটা টুইজারের মাধ্যমে এখানে প্রেস করে রাখবো, কারণ এটা যখন হিট হচ্ছে পাশেই জন্য এটা ছড়িয়ে যাচ্ছে। তো এটা আমরা টুইজারের মাধ্যমে ধরলাম। এখন একটু রাং বেশি করে নিয়ে নেব, যাতে আমার এটা বেশি দিন লাস্টিং দেয়। এখানে আমরা এটাকে রাখবো, রাখার পরে এইভাবে দিয়ে দিব। আর একটু নিয়ে নেব, নেওয়ার পরে যে সামনের দিকটা, সেই সামনের দিকটাতেও আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন সামনের দিকটা তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে এখানে তো কাঁচি লাগানো যাবে না, এখানে ব্লেড দিয়ে প্রেস করে রাখবেন, সাইড করে নেবেন। তারপরে এটাকে ব্লেড দিয়ে আস্তে আস্তে করে কাটবেন, কারণ এখানে ব্লেডটা মাঝামাঝি নেবেন না, কারণ এটা এখানে দুইটা লাইন আছে। তো এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে হলো। এখন আমরা ভোল্টেজটা চেক করব। তো প্রথমে তো ভোল্টেজ আসেনি, এখন আমরা চেক করব যে ভোল্টেজ আসছে কি না। তো যে কোনো প্লাগ আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারেন। তো আমাদের এখানে ভোল্টেজ 101% চলে এসেছে, ঠিক আছে? 101% ভোল্টেজ চলে এসেছে, যেটা আমাদের গ্রাউন্ড লাইনটা মিসিং ছিল, মানে মাইনাস লাইনটা আমাদের মিসিং ছিল। আর আপনাদেরকে এখন আমি লাস্ট টিপটা বলে দিই, একটু জুম করে বোঝাবো কারণ আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। তো টুইজারটা নিয়ে নিই। যে কোনো ব্যাটারি আসুক না কেন, ব্যাটারি আপনারা দেখবেন এই যে মাঝখানের পয়েন্টটা দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা দাগের মতো এই সেরা পর্যন্ত এটা প্লাস লাইন, আর এই সাইডেরটা দেখতে পাচ্ছেন যেখানে 00 লেখা আছে এটা মাইনাস লাইন, আর এই সাইডেরটাও মাইনাস লাইন। আপনাদের যদি ছিঁড়ে যায় আপনারা শুধু মাইনাস লাইন টু মাইনাস লাইন নেবেন, মাইনাস লাইন টু মাইনাস লাইন নেবেন, আর প্লাস লাইনটা আপনারা যেখানে মাঝামাঝি বরাবর সেটা বরাবরে দিতে হবে। এই দুই দিকে লাগানো যাবে না, নইলে আপনার ব্যাটারি চলবে না, শর্ট হয়ে যাবে। তো এটাই আমার ছোট্ট ভিডিও।